সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রত্যেক সপ্তাহে এখানে কিছু মানুষ উপস্থিত হই কোরআনের কিছু জ্ঞান উপলব্ধি করার জন্য, নিজেদের মধ্যে নেওয়ার জন্য। তো ব্যাপার হলো যে আমরা সকলেই এক সত্তা থেকে তৈরি হয়েছি, তাকে আমরা আল্লাহ বলে চিনি। এক একজন এক এক নামে তাকে উপাধি দিয়েছে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ তার লকব হচ্ছে আল্লাহ। তো সেই আল্লাহর ডেফিনেশন যদি আমরা দেখি যে অধিকাংশ মানুষই জানে না, আর আল্লাহর ডেফিনেশন বা সংজ্ঞা না জানার কারণে আমরা আল্লাহকে সঠিকভাবে চিনতেও পারিনি। আর আল্লাহকে না চিনতে পারার কারণে আমরা কেউ আল্লাহমুখী না। কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন না হলে, কোনো কিছু সম্পর্কে জ্ঞান বুঝ সঠিকভাবে না থাকলে তার ব্যবহারও করা যায় না। উদাহরণ হিসেবে যদি একটা অ্যান্ড্রয়েড সেট বা একটা ভালো স্মার্টফোন আপনাদের মতো মানুষের কাছে দেওয়া হয়, তার দাম 1 লাখ টাকা। তার জ্ঞান পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ওটার মনে হবে আপনার কাছে 1 টাকা। আপনার বাড়ি থাকবে, শুধু দেখবেন, একটু ধুলো পড়লে মুছবেন, আবার রেখে দেবেন, প্রয়োগ হবে না। কিন্তু ওটা যে কি জিনিস আপনার পাশে ঘুরছে, যখন আপনার পরিপূর্ণতা আসবে জ্ঞান, তখন টাইম কি টাইম চলে যাবে, আপনার সময় ওর ভেতরে চলে যাবে। এটা হলো জ্ঞানের ব্যাপার। পুরো জ্ঞান দিয়ে পরিচালিত হচ্ছে এই পৃথিবী, এই আসমান, এই জমিন। আর আল্লাহ বলছে আমার জ্ঞানের বাইরে কেউ নেই। অপরিসীম জ্ঞান যার, তিনি কে? আমাদের সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি আমাদেরকে বানিয়েছেন। এখন আমাদেরকে বানিয়ে তিনি আমাদেরকে ছেড়েও দেননি। তিনি এই সমস্ত পথ নির্দেশিকা তার সুবিধা মতো তিনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন, যাকে আমরা আরবি ভাষায় রসুল বলি। বাংলা ভাষায় যদি বলা হয় তাকে বলা হবে বার্তাবাহক। ইংলিশে বলা হবে মেসেঞ্জার। শব্দের খেলা। যার নাম পানি তার নাম জল, তার নাম বাড়ি, তার নাম ওয়াটার। ঠিক আছে? জ্ঞান না থাকার কারণে পানি বললি হিন্দু হয়ে গেছে, এই মুসলমান হয়ে গেছে, জল বললি হিন্দু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এইরকম একটা পরিস্থিতিতে আমরা পৃথিবীর মধ্যে আছি, শুধুমাত্র জ্ঞান প্রয়োজন। তো জ্ঞান যিনি দেবেন, জ্ঞানের মূল উৎস, আমি সবসময় বলি জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর ওহী। জ্ঞান সবার মধ্যেই আছে কম বেশি। যিনি চাষবাস করেন তার মধ্যেও এক প্রকারের জ্ঞান আছে, যিনি ড্রাইভিং করেন তার মধ্যে এক প্রকারের জ্ঞান আছে। জ্ঞান প্রত্যেকের মধ্যেই আছে। আর আল্লাহ আমাদের দিয়েছে একটা বিবেক বুদ্ধি, যে বিবেক বুদ্ধি দিয়ে আমরা আমাদের মতো চলি। কিন্তু এই বিবেক বুদ্ধি দেওয়ার পরে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে তোমার ইচ্ছায় এই বিবেক বুদ্ধি পরিচালিত করলে হবে না, আমার ইচ্ছায় করতে হবে। আর যে ব্যক্তি তার নিজের সমস্ত ইচ্ছা শক্তি বাদ দিয়ে আল্লাহর ইচ্ছাকে ইচ্ছা বলে মেনে নিয়ে জীবন পরিচালিত করে, তাকে বলা হয় মুসলিম। তাকে বলা হয় মুসলিম। মুসলিম কোনো লকব না। যেমন একটু আগে বললাম যে পানি বললে মুসলিম হবেন আর জল বললে হিন্দু হবেন, এই সমস্ত চিন্তাধারা বাদ দিতে হবে মাথা থেকে। এই কুসংস্কার যার ব্রেনের মধ্যে আছে, সেই কোরআনও বুঝবে না, সে কোরআনের জ্ঞানও বুঝবে না, আল্লাহরও চিনবে না। কারণ এটা তো শব্দ। জল বললে যদি আমাকে হিন্দুর মধ্যে ঢুকিয়ে দেন আপনি, তাহলে আপনাকে কি কোরআন শেখাবো, আর আপনাকে কি আল্লাহর জ্ঞান আমরা বুঝবো? বুঝতে পারছেন তো কি বলছি? তো এটা হচ্ছে ভাষার টার্মস। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাষায় সৃষ্টি করেছে, যাতে আমরা একে অপরের সঙ্গে একটা ভাব বিনিময় করতে পারি, পরিচিত হতে পারি, জ্ঞান লাভ করতে পারি। এর জন্য ভাষাগুলো তৈরি। তিনি চাইলে পুরো পৃথিবীর মানুষকে একটা ভাষাই দিতে পারতেন, হয় আরবি, নাই শুধু বাংলা, নাই ইংরেজি, নাই ফার্সি, দিতে পারতেন, শুধুমাত্র পারতেন না তিনি? তার জন্য তো ইজি। একই সত্তা যখন, ভাষা হবে পুরো ওয়ার্ল্ডের একটা ভাষা হবে, বাংলা ভাষা, যেখানেই যাবে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে ভাষার থেকে আমাদের যে ব্রেনের একটা স্পিরিচুয়াল হয়, আমি যখন ইংলিশ বলতে পারবো না, আমার একটা ইংলিশ জানতে হবে। আমেরিকায় যাচ্ছি মানে আমাকে ইংলিশ জানতে হবে। ব্রেনের আমাদের একটা প্রয়োগ আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন যে তোমাদের একের অপরের ভাষা দিয়েছি, যাতে তোমরা ভাব বিনিময় হয়, আদান প্রদান হয়, একে অপরের সঙ্গে একটা পরিচিতি হবে, জ্ঞানের মাধুর্যতা আসবে। তিনি সৃষ্টি করেছেন। সেই সত্তার সৃষ্টির জীব আমরা। আর আমাদেরকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সৃষ্টির সেরা জীব। আমরা কুকুর, গরু, ছাগলের মতো জীব না।
ওদের কোনো লাগাম নেই, লাগামহীন ভাবে ওরা পৃথিবীতে চলছে, কিন্তু ওরা স্রষ্টার আইনে গ্রেপ্তার আছে। ওদেরকে বিবেক বুদ্ধি দেওয়া হয়নি, স্রষ্টার আইনে ওরা গ্রেপ্তার। কিন্তু আমরা কিন্তু স্রষ্টার আইনে গ্রেপ্তার না, আমাদেরকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে। আমরা আমাদের বিবেক বুদ্ধি খাটিয়ে চলতে পারি, আর আমাদের যে বিবেক বুদ্ধি সেটাকে মেরে দিয়ে আল্লাহ যে ইচ্ছা শক্তি, আল্লাহর যে ইচ্ছা, সেই ইচ্ছাটা নিয়ে বিবেকের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলতে পারি। পথ দুটো, যে আল্লাহর ইচ্ছাকে তার মনের মধ্যে প্রশ্রয় দিয়ে জীবন পথ পরিচালিত করছে তাকে বলা হয় মুমিন, মুসলিম। সে জান্নাতে যাবে, একদম সোজা কথা। তার মধ্যে আমি থাকলে আমি যাব, আমি না থাকলে আমি যাব না। আর যে তার বিবেক বুদ্ধিকে কাজে লাগাচ্ছে কিন্তু আল্লাহর কোনো জ্ঞান, আল্লাহ যে তাকে পাঠালো, আল্লাহ যে তাকে এই পৃথিবীর বুকে জীবন্ত রাখলো, তাকে মায়ের গর্ভ থেকে এক ফোঁটা বীর্য থেকে তাকে বার করলো, সে কে? আমি কে? আমি এক ফোঁটা বীর্য। আল্লাহ বলছে তুমি কিছুই ছিলে না, তুমি এক ফোঁটা বীর্য ছিলে। একটা পানি থেকে আমি কথা বলছি আপনাদের সামনে। একবার আমরা ভাবি, আমরা তো আমাদের সবকিছু নিয়ে ভাবি, সবকিছু করতে হবে পৃথিবীতে। আপনি গাড়ি বাড়ি আপনার সবকিছু করেন, আপনি স্রষ্টাকে ভুলে না। কোনো মানুষ যদি স্রষ্টাকে ভুলে, স্রষ্টার দেখানো পথ ভুলে সে এইগুলো করে, সে ভুলের মধ্যে আসে, সে গোমরাহির মধ্যে আসে। স্রষ্টার প্রাধান্য সবার আগে, স্রষ্টার ইচ্ছা শক্তি সবার আগে। আমাকে চলতে হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আমার সমস্ত পথ পরিচালিত করতে হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। তার মানে এই নয় যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনি ছেঁড়া জামা পরে বসে থাকবেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনি গোসল করবেন না, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনি মাথা সরাবেন না, আপনি পাগল পাগল ভাব থাকবেন। আপনি মুমিন কিন্তু আপনি দেখলে মনে হয় পাগল, বলা আছে কোথাও? এখন আল্লাহর কোরআন খুলে আমি দেখেছি আল্লাহ আমাদেরকে অ্যাক্টিভ হতে বলেছে। অ্যাক্টিভ কারা হতে পারে? যাদের ব্রেন অতিরিক্ত ফরওয়ার্ড, যাদের ব্রেন চলমান, যাদের ব্রেনের মানে স্পিরিচুয়াল পাওয়ার খুব বেশি, তারা অ্যাক্টিভ হতে পারে। এর না হলে অ্যাক্টিভ কেউ হতে পারে না, অ্যাক্টিভ যে সে হতে পারবে না। আর আল্লাহ আমাদেরকে অ্যাক্টিভ থাকতে বলছে তার হুকুমের ওপর। তার হুকুমের উপর অ্যাক্টিভ থাকতে গেলে আমাদের কতটা ব্রেনকে সতেজ রাখতে হবে। আপনি হাটে বাজারে চলছেন, হঠাৎ করে কথা চলছে, আপনি সেখানে চলে গেলেন, আপনার ব্রেন তাদের সঙ্গে আনঅ্যাক্টিভ হয়ে গেল, মানে আপনি আল্লাহরে ভুলে গেছেন, ব্রেন আনঅ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে বলে আনঅ্যাক্টিভ ব্রেন। আল্লাহ এমন চাইছে না, আল্লাহ চাইছে অ্যাক্টিভ। ওই জায়গাটায় আপনি গেছেন মানে আপনি সবসময় আল্লাহর হুকুমের উপরে আছেন, ওদেরকে তৈরি করে ফেলেন আল্লাহর হুকুমের সাথে, আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে সবসময়। মুমিনের ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকবে। এমন ভাবে জীবনে আমাদের চলতে হবে, জীবনটাকে সাজাতে হবে, আর প্রচুর পরিশ্রম করতে হবে। কিসের পরিশ্রম? সারাদিন ওই দুনিয়াদারি পরিশ্রম না, আল্লাহর হুকুম কিভাবে মানলে আমি সফলতা অর্জন করতে পারবো পরকালে, কিভাবে আমি পরকালকে সাজাতে পারবো, আমি জান্নাতের সার্টিফিকেটটাই দুনিয়ায় নিতে পারবো। আমার অন্তর বলবে তুই সঠিক পথে আছিস। রাত্রে যখন ঘুমাবো, শরীর যখন অসুস্থ থাকবে, আমার মন বলবে আমি সিরাতাল মুস্তাকিমে আছি। এটাই হচ্ছে আমার সবসময় জল্পনা কল্পনা। এটা যদি আমাদের মধ্যে না থাকে, আর এই ফিলিংস যদি আমাদের অন্তরের ভেতরে না থাকে, এইসব নার্ভ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ওইসব ব্রেন দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ওসব অসল ব্রেন, অসল ব্রেন অসল জায়গায় যাবে। অচল ব্রেনের জায়গা অসল জায়গা, আর অসল জায়গা যেখানে আর কোনো হাউতাস চলবে না, সেটা হলো জাহান্নাম। ব্রেনকে সচল করেন, ব্রেনকে অ্যাক্টিভ করেন। একমাত্র ফলোয়ার হন কোরআনের। একমাত্র আমাদের মানার জিনিস সেটা হলো আমাদের সামনেই আছে কোরআন, আল্লাহর কিতাব কোরআন। জ্ঞান নিতে হবে কোরআন থেকে, মানুষকে চেনেন কোরআন থেকে, নিজেকে তৈরি করেন কোরআন দিয়ে, পর্যালোচনা করার সমস্ত কিছু করেন কোরআন দিয়ে। আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে তো দেখেন যা কিছু করছি সব ভুল করছি আমরা। সকালে ঘুম থেকে ওটা নিয়ে নিয়ে সেই আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কিছু করছি সব নিজের মনে যেটা লাগছে আমরা সেটা করছি। একবারও আল্লাহর প্রশংসা করি না, কোনো ভালো কিছু দেখলে প্রশংসা করি না, ভালো কিছু খেলে তার প্রশংসা করি না, ফিলিংসই আসে না আল্লাহর। আসে? এটা কারা আনতে পারে? এটা একমাত্র তারাই আনতে পারে যারা পরকালকে আঁকড়ে ধরে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এমনই একটা সৃষ্টির জীব, আমাদেরকে এমনই বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, আমরা যা চোখে দেখি তাই বিশ্বাস করি, যা দেখি না তাই বিশ্বাস করি না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কথাটা উল্টো, আপনাকে আগে গাইবের প্রতি বিশ্বাস আনতে হবে।
যা জীবনে দেখতে পাবেন না, যা কল্পনা করতে পারবেন না, তার প্রতি বিশ্বাস আনতে হবে। যদি আনতে পারেন তাহলে রাস্তা দেখাবেন, নাহলে আপনি এর থেকে রাস্তা পাবেন না। বলা আছে না, প্রথমেই বলা একদম আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি, পরিষ্কার কথা। এই এমন একটা কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, এ পথ পাবে তারাই যারা আমাকে ভয় করে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে গায়বকে বিশ্বাস করেছে, অদৃশ্যকে বিশ্বাস করে। আপনি কি আল্লাহকে দেখছেন কোনোদিন? আমরা দেখেছি? বিশ্বাস দেখতে পাই। ফেরেশতাকে কেউ কোনোদিন চোখে দেখেছেন? আচ্ছা, জান্নাত জাহান্নাম চোখে দেখেছেন কেউ? বড় বড় স্কলাররা, বড় বড় শায়েখরা যখন মাঝে মাঝে আমাদের বাংলাদেশে দেখবেন ইউটিউবে লেকচার দেয়, ওরা জান্নাতও দেখতে পায়, জাহান্নামও দেখতে পায়, ওরা সব দেখতে পায়, রসুল হাত ধরে, অনেক কিছু করতে পারে। তো এই যে আজগবি কথাবার্তা আপনাদের যে ব্রেনের মধ্যে আনঅ্যাক্টিভ করে রেখেছে বড় বড় স্কলাররা, আনঅ্যাক্টিভ ব্রেন কেন? আপনারা মানুষ দেখেছেন, আপনারা স্রষ্টার বিধান দেখেননি, আপনারা স্রষ্টার বিধান দেখেননি, আপনারা মানুষ দেখেছেন। এত লোক, এত মত, এত দল, আজকে অমুক ইস্তেমায় 50 কোটি লোক হয়েছে, 50,000 কোটি লোক হয়েছে। সত্যি ওদের পাওয়ার আছে, ব্রেন আনঅ্যাক্টিভ হয়ে গেল। আর আমি যদি এখানে বসে বলি আজকে 50,000 কোটি লোক হয়েছে, যে কটা কথা বলেছে একটাও আল্লাহর কথার সঙ্গে মেলেনি, মানে আমার ব্রেন কতটা অ্যাক্টিভ তাহলে বুঝতে পারছেন? আমি বোঝাতে পারছি তো আমার মনের কথা? এইটা আপনাদের আমরা এইরকম হতে বলছি যে আমাদের এরকম হতে হবে। 50,000 কোটিটা বড় না, বড় হলো সে যে কথাটা বলেছে, সেই কথাটা কোরআনের কোন আয়াতের প্রেক্ষিতে আর আল্লাহর হুকুমের কোন কথাটা, সেটা আল্লাহ কোথায় বলেছে, কোন ক্ষেত্রে কিভাবে বলেছে, কথাটা কতটা সামঞ্জস্যপূর্ণ তার ওই বক্তব্যের সাথে, সেটাই আমার বিষয়। ও কিতনা বড় হুজুর, যদি আল্লাহর রসুলও বলে ওখানে 50,000 কোটি লোকের সামনে, আর কোরআনের বাইরে যদি আমার মনে হয়, ও রসুল তো দূরের কথা, ও রসুলের চোখ পর্যন্ত তাকাবো না আমি, যদি ওটা আল্লাহর রসুলে হয়। আর যদি কোরআনের বাইরের থেকে একটা শব্দ বলে যেটা কোরআন মাফিক আমার মাথায় লাগছে না, আর ওরকম রসুলের আমি পাত্তা দেবো না, আমি আল্লাহকে পাত্তা দেবো, কারণ তিনি আমার সৃষ্টিকর্তা, রসুল আমাকে তৈরি করিনি। এই তো এইটাই বোঝার বিষয়। এইটাই অনেকে বুঝবে যে রসুলকে আবার কটাক্ষ করছে, না, এটা রসুলকে কটাক্ষ না। রসুলকে ভালো সেই বাসে যে আগে আল্লাহকে চেনে। রসুল তাকে মোটেই পছন্দ করে না যে আল্লাহকেই চেনে না। করবে স্যার? রসুলকে, যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয় তিনিই রসুল হয়, নবী হন। রসুল মানে রেসালাত দেন। তা রেসালাত কিনি দেবেন? উনি দেবেন না আল্লাহ দেবেন? আল্লাহ ওনাকে দিয়ে পাঠিয়েছেন, রেসালাত উনি পৌঁছিয়েছেন। তো আমি যদি আল্লাহকে না চিনি তাহলে রসুল আমাকে চিনবে? ঠিক আছে, রসুল বারবার বলছে যে আল্লাহ তিনি আমাদের ইলাহ, আগে এটা জানো, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এটা জানো যে একমাত্র সৃষ্টিকর্তা তোমাকে বানিয়েছে একজন, তার নাম হলো আল্লাহ। তুমি জানো আগে, এটা রসুলের 1 নম্বর কথা। তিনি মানব জাতির কাছে, তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি মানব জাতির কাছে শুধু এইটাই বলেছে, আর এটাই আমার মাথায় লেগেছে, আমাকে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে না চিনলে রসুলকে প্রতিনিয়ত আপনি ছোট করবেন, মনে হবে আপনি বড় করছেন। রসুল নাম শুনলে এরকম করলে মনে হবে রসুলকে বড় করলেন। রসুল নাম শুনে মুখ ঘষলে মনে করেন বড় হবেন। রসুল নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মনে হবেন বড় বড় করছেন। কিচ্ছু বড় করছেন না। বাপকে তখনই মানা যায় যদি বাপের কথা শোনা যায়, তাই তো নাকি? বাপকে সম্মান তখনই করা যায়। আমি এখানে দূর থেকে বাপকে, আমার আব্বার নাম শুনি আমি শ্রদ্ধা করছি, লোকে সব দেখবে, ইরে এ তো বিশাল বাপের ভালোবাসে, যে বিশাল ভালোবাসে। আর বাড়ি আমি যখনই যাব, আমার বাপ কিছু বললো যে আমার বাজার থেকে আমার এটা এনে দে, ঠিক আছে, দূর তুমি যাও, তুমি আনো, আমার সময় নেই, পয়সা দে, না না আমার কাছে পয়সা নেই, ঠিক আছে। তাহলে বলেন কি হলো? এটা হাড়ওয়ার লোক দেখে গেল কিন্তু যে বেলালের মধ্যে বাপের ভালোবাসা বিশাল, বিশাল ভালোবাসে বাপের। ওর 1 নম্বর মানে জননী, জননতন্ত্র বাপ। কিন্তু বেলালের যে ভেতরে কি আছে, ঘরে গিয়ে বাপের একটা কিছু এনে দিতে বলে একটা টাকা চাইলো, আমি দিলাম না। এই ঘটেছে আমাদের। রসুল এখানে আছে, এখানে রসুলের কোনো অংশ নেই, বুঝলেন? আল্লাহকে চেনে না সে রসুলের কি চেনে? যে আল্লাহকে চেনে না সে রসুলের কি চেনে? আমার বানালো আল্লাহ, আমাকে শক্তি দিল আল্লাহ, আমাকে হাত নাড়াচ্ছি আমি, আমাকে আল্লাহ শক্তি দিচ্ছে, আমি যেদিকেই তাকাই আমি প্রশান্তি পাই, সেই প্রশান্তিটা অন্তরের মধ্যে দিচ্ছে আল্লাহ। কোথায় এগুলোকে একটাও রসুল করে আমার? রসুলটা মাথায় আসে কেন?
রসুল হচ্ছে রেসালাত প্রাপ্ত, তিনি সত্য কথা বলবেন, আল্লাহর কথাটুকু তিনি মানব জাতির কাছে বলবেন, এটা তার কাজ, এছাড়া কিচ্ছু তার কাজ না। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিউ ইউহা, তিনি নিজের মনের হাওয়ার থেকে, নিজের মনের প্রবৃত্তির থেকে কোনো কথা বলতে পারে না, বলার অধিকারও দেওয়া হয়নি তাকে। সেইটুকু বলে যেটুকু তার কাছে ওহী করা হয়, সেটুকু সে প্রকাশ করে। তার নাম রসুল। এবার তার নাম ছিল মোহাম্মদ, তার যেটা ভালো লাগতো সেটা খেত। কলার তরকারি ভালো লাগেনি, একদিন হয়তো খায়নি, বুঝতে পেরেছেন? কলার তরকারি ভালো লাগেনি, খায়নি, তারপরে কলার তরকারি যদি এখন আমি না খাই, আমি রসুল বিরোধী হব না। একদম গোদা বাংলা ভাষায় আমি আমার সাবলীল ভাষা দিয়ে আমি উজাড় করে দিচ্ছি। রসুল মানে চিনিছি শৈশবকালে, যখন একটু 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 ইসলাম বুঝতাম, ডান সাইড দিয়ে চুলে এসেছে। আমি একসময় দেখেছি বাম সাইড দিয়ে চুল আসলে আমার ভালো দেখাচ্ছে, আমি এবার কি হবে, ডান সাইড দিয়ে আসাচ্ছি, আমি তো ডান সাইড দিয়ে আসাচ্ছি, অন্যরকম লাগছে আমার, মন মাইন্ড আমার ওরকম হয়ে গেছে। রসুল এইভাবে হেঁটেছে, মাথা নিচু করে হেঁটেছে, আমার মাথা নিচু করে হাঁটতে হবে, উঁচু করে হাঁটলেই অসুবিধা হয়ে যাচ্ছে। এইগুলো দেখার বিষয় নয়। তিনি হলেন রেসালাত প্রাপ্ত রসুল, তিনি হবেন যিনি শুধু আল্লাহর ওহির কথা বলবেন, ওই পর্যন্ত রসুল। বাকি টাইম তিনি যখন ঘরে আসেন তিনি মোহাম্মদ, যখন তিনি আল্লাহর ফিল্ডে কাজ করবেন তিনি রসুল, মানব জাতির রসুল, মানব জাতির নবী, মনোনীত নবী। তার সম্মান সবার উপরে। কেন? আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আমি আপনি যতই তার দুর্নাম করি, যতই তার কিছু করি, তার কিচ্ছু আসে যায় না, কারণ সম্মান তো তিনি দিয়ে রেখেছেন। সৃষ্টি জগতের স্রষ্টা মানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেছেন, আমি আপনি কি তার কিছু করার? আল্লাহ বলছেন তোমরা আমার পথে চলো, আমি রসুলের মাধ্যমে তোমাদের বাণীটা পৌঁছিয়েছি। অস্বীকারীরা বলতো, যারা আল্লাহ দ্রোহী কাজ করত, আল্লাহর হুকুম বিধান যারা মানতো না, এই সমস্ত বলতো। আজকে আমাদের সমাজে আমাদের ভাইরা যারা আল্লাহর এই কোরআন এখনো বুঝতে পারছে না, আল্লাহর এই সাবলীল ভাষা যারা বুঝতে পারছে না, তারা ওই বলে যে সারা পৃথিবীর মানুষ কি ভুল। তারা অস্বীকারীরা কেমন সেই সময় নবীর জমানায় বলতো যে আল্লাহ কেন ফেরেশতা পাঠালো না, কেন এরকম একটা মানুষকে যার এ নেই কিছু নেই পাঠালো। এইভাবে ব্রেনে ঢোকাতে হবে সঠিক জিনিস, সত্য জিনিস, একদম সাবলীল ভাষায়। আমাদের মধ্যে কোনো জড়তা রাখলে হবে না। কোরআন হলো আল্লাহর শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর শ্রেষ্ঠ ওহী, আমাদের চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই হুদা। এইটা মানলে আল্লাহ বলে তার কোনো ভয় নেই, চিন্তিত হবে না। আমাদের মকবুল ভাইও বলেছে, সূরা তহার মধ্যে এই আয়াতগুলো এসছে, আর বারবার সূরা বাকারাতেও এসছে, বিভিন্ন জায়গায় এই শব্দগুলো এসছে যে এই গাইডেন্স মানলে ভয় নেই। আমার যদি এই গাইডেন্স মানলে ভয় না থাকে, তাহলে আমার আর কোনো প্রশ্ন আসে না অন্যদিকে যাওয়ার, অন্যদিকে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। ব্রেনকে লক করেন এইখানে, এখানে পুরো লক করে দেন ব্রেন, এবং এর ভেতর থেকে সব খুঁজে খুঁজে বার করে জীবনকে পরিচালিত করেন। তাহলে আমরা আমাদের জীবনে অনেক কিছু আমূল পরিবর্তন আনতে পারবো। নচেত কিন্তু আমাদের জীবন পরিবর্তন হবে না। আমরা সব মুহূর্তের দ্বার প্রান্তে আছি। আজকে আমার শরীর সুস্থ, আমার বয়স কম বলে যে আমি মৃত্যুর কাছে নেই, মৃত্যু থেকে অনেক দূরে, এইটা যারা ভাববে তারা কিন্তু ওই শয়তানের ওয়াসওয়াসায় আছে। একটু আগে মকবুল ভাই পড়ছিল না সূরা তহার মধ্যে, শয়তান সব সময় লোভ দেখাবে যে তুই এখনো অনন্তকাল এই পৃথিবীতে থাকবি। ওর কাজটা কিন্তু এই, তুই অনন্তকাল পৃথিবীতে থাকবি, তোর এখানে অনেক কিছু ভোগ করার আছে, তুই এখানে মানে তোর এখন অনেক কিছু করার আছে। এটা শয়তানের একটা প্ররোচনা। আপনি ওই প্ররোচনায় আমরা পা দেবো কেন? আমি অনন্তকাল থাকি, আর আমি এখানে 60 বছর থাকি, আর আমি এখানে 2 দিন থাকি, আমার ব্রেন সবসময় থাকবে যে আমি যেটুকুই থাকি আমি যেন সৎ পথে থাকি, আল্লাহর ওহির পথে থাকি। নাকি ব্রেন যদি আমাদের এটা থাকে, তাহলে আমাদের আর কোনো ভয় হবে না। সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা সবাই ওহী মারফত জীবন পরিচালিত করি। আর আমাদের মধ্যে যারা এখনো আমরা কোরআনকে ভালোভাবে জল্পনা কল্পনা করছি না, আমরা কোরআনটাকে নিয়ে বোঝার চেষ্টা করি। সারা পৃথিবীর মানুষ কি করলো, সারা পৃথিবীর মানুষ কি বুঝলো, এটা যেন আমরা না দেখি। আমরা আগে দেখি আল্লাহ কি বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে কি দিয়েছেন। শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আমাদের আল্লাহর কিতাব কোরআন। এই হাদিসকে আমরা ফলো করি। এই হাদিস যদি আমরা ফলো করি, তাহলে আমাদের জীবনে কখনো কোনো ঝড় আসবে না। ঝড় যদিও বা আসে, ঝড় আসলেও ঝড় সামলে নেওয়া যাবে। আর যদি আপনি এটা ছেড়ে দিয়ে আপনি আপনার বিবেক বুদ্ধির ওপর রায় দিয়ে চলেন, আপনি তো মুসলিম আমরা হব না, আমরা তো কোনদিন মুসলিম হতে পারবো না। আমাদের বেঈমান অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। সুতরাং মুসলিম মুখে বলা সোজা, মুসলিম বাস্তবায়ন করা নিজের অন্তরে এবং নিজের দেহে বাস্তবায়ন করা খুবই কঠিন।
আল্লাহর সমস্ত ইচ্ছা, আল্লাহর সমস্ত হুকুমকে নিজের অন্তরের কাছে নিয়ে আসতে হবে, নিজের অন্তরকে মেরে দিতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। এই পদ্ধতিতে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। সালামুন আলাইকুম।